আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের চিন্তা ভাবনা বনাম মহান আল্লাহ তাআলার চিন্তা ভাবনা। তার মানে আমরা কীরূপ চিন্তা ভাবনা পোষণ করি আর মহান আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে কীরূপ ধারণা পোষণ করেন। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটা। দেখেন, আমাদের চিন্তা ভাবনার সাথে মহান আল্লাহ তাআলার চিন্তা ভাবনার কিছু মৌলিক পার্থক্য আছে। এটা প্রথম হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে কি, আমরা দুনিয়াকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, আমরা এই দুনিয়ার সফলতাকে ভালোবাসি ইত্যাদি। সোজা কথা যদি বলি, আমরা এই জগৎ, এই সংসারকে ভালোবাসি। মহান আল্লাহ তাআলা এই জগৎ এবং সংসারকে চরম ঘৃণা করেন। 2 নাম্বার, আমরা মহান আল্লাহ তাআলাকেও চাই, আবার দুনিয়াও চাই। তার মানে আমরা দুটো জিনিসকে ভালোবাসি, মহান আল্লাহ তাআলাকেও চাচ্ছি, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা দুনিয়াকেও চাচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না, তোমরা নির্ভেজালভাবে, খাঁটিভাবে, মনে প্রাণে শুধু আমাকে ভালোবাসো, আর তোমাদের যে দুনিয়ার কাজকাম এটার ফয়সালা আমিই করে দিব। সুবহানাল্লাহ। তার মানে এটা নিয়ে তোমাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। তোমরা মনে প্রাণে শুধু আমাকে ভালোবাসো, আর তোমাদের যে দুনিয়ার প্রবলেমগুলো এগুলো অটোমেটিক্যালি আমি সলভ করে দিব। 3 নাম্বার হচ্ছে, আমরা দুনিয়ার সফলতাকে একটা মানদণ্ড হিসেবে, সফলতার মানদণ্ড হিসেবে বিবেচনা করি। তার মানে আমার অর্থনৈতিক ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে, আমার ব্যাংক ব্যালেন্সটা বেড়েছে কিনা, আমার সম্পদ বেড়েছে কিনা, আমার জমি বেড়েছে কিনা, আমার ঘরের ফার্নিচার আরও বেড়েছে কিনা। এভাবে দেখা যায় দুনিয়ার সফলতাকে আমরা আমাদের রিয়েল সাকসেস হিসেবে মূল্যায়ন করে থাকি বা মনে করে থাকি এটা হচ্ছে আমাদের প্রকৃত সফলতা। কিন্তু আল্লাহ পাক বলেন, না, তোমাদের প্রকৃত সফলতা হচ্ছে তোমরা পরকালের জন্য কতটুকু তোমরা উন্নয়ন করেছো, তোমরা আখিরাতের জন্য কতটুকু উন্নয়ন করেছো, আমার ভালোবাসার জন্য তোমরা তোমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটাকে কতটুকু করেছো। আর তোমরা দুনিয়াতে যে দুনিয়ার উন্নয়নকে তোমরা যদি তোমাদের সফলতার মাপকাঠি হিসেবে, এটা সফলতার যদি একটা ডাইমেনশন হিসেবে তোমরা ধরো, এটাকে সফলতার মাপকাঠি হিসেবে ধরো, তাহলে তোমরা ভুল করবে। কেননা দুনিয়ার সফলতা তোমাদেরকে দুনিয়ার প্রতি তোমাদের আকৃষ্টতাকে বাড়িয়ে দিবে। সো তোমরা পরকালের জন্য বা আমার জন্য কাজ করো, আর এটাকে তোমাদের রিয়েল সাকসেস হিসেবে গণ্য করো। 4 নম্বর হচ্ছে, আমরা ইবাদত বন্দিগি করে থাকি, আমরা নামাজ কালাম পড়ে থাকি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, আমরা এগুলো করে থাকি এবং আমরা প্রত্যাশা করি যেন আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখেন, যেন আমরা শারীরিকভাবে ভালো থাকি, মানসিকভাবে ভালো থাকি, দুনিয়ার সফলতা হয়, আমরা এগুলো সবসময় কামনা করি। কিন্তু আল্লাহ পাক বলেন, না, এটা দোকানদারি করা, এটা বিনিময় প্রথা, এটা কখনো সত্যিকারের ভালোবাসা নয়। তোমরা শুধু মনে প্রাণ আমাকে ভালোবাসো, তোমরা যেটা করছো এটা হচ্ছে এক ধরনের দোকানদারি করা, এটা হচ্ছে একটা বিনিময় প্রথা। তারপরে আমরা অনেক সময় আমরা বিপদের মধ্যে পড়ে যাই, সমস্যার মধ্যে পড়ে যাই, রোগবালাই আসে, নানান বিপদ আসে, দুর্যোগ আসে, অভাবের মধ্যে পড়ে যাই। বিশেষ করে আমরা যে কাজগুলো আমাদের নিজস্ব সৃষ্টি, যেমন অভাব অনটন, তারপরে আপনার দেখা যায় বেশ কিছু আমাদের এই পার্থিব জীবনে বেশ কিছু প্রবলেম আছে যেটার জন্য আমরাই দায়ী। আমাদের অভাব, আমাদের সমস্যার জন্য আমরাই দায়ী। এমন কিছু প্রবলেম আমরা নিজেরাই তৈরি করে থাকি। এটা আপনারা হয়তো বুঝতে পারবেন যে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে অনেক সমস্যা কিন্তু আমাদের এই 2 হাতে তৈরি করা। আর তখন আমরা বলি, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করছেন, হে আল্লাহ, তুমি বিপদ থেকে মুক্ত করছো না, তুমি আমাদেরকে বিপদ দিয়েছ। অথচ আমরা যদি ডিপলি চিন্তা করি, হ্যাঁ, আল্লাহ পাক পরীক্ষা করেন সেটা আলাদা, কিন্তু অনেক সমস্যা আছে। আপনি যদি 10টা সমস্যা দেখেন, আপনি 10টার মধ্যে 9টা সমস্যা কিন্তু আমাদের নিজ হাতে তৈরি করা। তখন আমরা বিপদের মধ্যে পড়ে যাই, অথচ এই বিপদটা, এই সমস্যাটা আমাদেরই তৈরি করা। আমরা তখন বিপদে পড়ে যাই, হাই হতাশ করে, হে আল্লাহ, তুমি তো আমাদেরকে সাহায্য করছো না, তুমি কী ধরনের বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করছো। আল্লাহ পাক বলেন, না, এই বিপদ, এই সমস্যা তোমাদের নিজস্ব সৃষ্টি। তারপর আসেন, আমরা ইবাদত বন্দিগি করি, আমাদের উদ্দেশ্য থাকে মহান আল্লাহ তাআলাকে খুশি করা, আবার দুনিয়াও চাওয়া।
আমরা এইভাবে কিন্তু ইবাদত করি। অ্যাট দ্য সেম টাইম আমরা একটা জিনিস ভুল করি, আমরা এভাবে তো জীবনযাপন করি, তার সাথে আমরা নফসের পূজা করি। নফসের পূজা কেমন? আমরা নামাজ কালামা পড়ি, আবার নফসের পূজা করছি। সেটা কি? আপনি হিংসার বশীভূত হচ্ছেন, আপনি অহংকারের বশীভূত হচ্ছেন, আপনি গীবতের বশীভূত হচ্ছেন, আপনি কাউকে ক্ষতি করার বশীভূত হচ্ছেন। আমাদের যে নফসগুলো আছে, আপনি অহংকার করছেন, হিংসা করছেন, এই যে নফস, আপনারা নফস সম্পর্কে ভালো করে জানেন। এই নফসের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। এই নফসের বিরুদ্ধে সংগ্রাম করা ছাড়া আমাদের মুক্তির কোনো সম্ভাবনা নেই। আমরা এই নফসের অনুসারী হয়ে আমরা নফসের পূজা করছি। প্রতিনিয়ত রাস্তায় হাঁটছি, একটা সুন্দরী মেয়ের দিকে তাকাচ্ছি, এটা নফসের পূজা। কেউ উন্নয়ন করছে, কেউ ভালো থাকছে, কারো আর্থিক অবস্থা ভালো হচ্ছে, কারো স্বাস্থ্য ভালো হচ্ছে, আমরা এটা হিংসা করছি, এটা নফসের পূজা। আমার সম্পদ হয়েছে, আমাকে আল্লাহ পাক ভালো দৈহিক সৌন্দর্য দিয়েছে, আমি অহংকার করছি, এটা নফসের পূজা। আমরা এই নফসের পূজা করছি, সবসময় আমরা নফসের পূজা করছি। আমরা বিভিন্ন সময় নফসের পূজা করছি। মহান আল্লাহ তাআলা বলছেন, না, তোমরা সব সময় নফসের বিরুদ্ধে সংগ্রাম করো। অন দ্য আদার হ্যান্ড, আমরা নফসকে পূজা করছি। আল্লাহ বলছেন, না, সব সময় নফসের বিরুদ্ধে সংগ্রাম করো। আমাদের দৃষ্টিভঙ্গি নফসের পূজা করা, আল্লাহ পাকের দৃষ্টিভঙ্গি নফসের বিরুদ্ধে যেন মানুষ সংগ্রাম করে। আমরা ইবাদত করি, ভালো কাজ করি, গরিবকে সাহায্য করি, আমরা অনেক ভালো ভালো কাজ করে থাকি, কথা সত্য। আমরা নামাজ কালাম পড়ি, জিকির করি, অনেক পুণ্যের কাজ করে থাকি, গরিবকে সাহায্য করি। আমরা মনে করি এটার ক্রেডিট আমার, এই জিনিসটা আমারই একটা কৃতিত্ব, এটা আমি করেছি। তখন আমরা সাবজেক্ট আই, অর্থাৎ আমি করেছি, তখন আমরা এই আই সাবজেক্টের উপর আমাদের ফোকাস চলে আছে যে আমি এটার রিয়েল কর্তা, আমি এটার কৃতিত্বের দাবিদার, এইটাই আমার সফলতা। কিন্তু আল্লাহ পাক বলেন, না, আমি যদি তোমাদেরকে সুযোগ না দিতাম, আমি যদি তোমাদেরকে সুযোগ করে না দিতাম, তোমরা আল্লাহ শব্দটি বলতে পারতে না। সো তোমরা যত ভালো কাজ করছো, তোমরা দুনিয়াতে নামাজ কালাম বা মানুষকে উপকার যত রকম ভালো কাজ করছো, সেটা অবশ্যই একমাত্র সেই প্রশংসার দাবিদার মহান আল্লাহ তাআলা। এক্ষেত্রে তোমার কোনো কৃতিত্ব নাই। কারণ পৃথিবীতে অনেক লোক গোমরা আছেন, তারা আল্লাহ পাকের ডাকার সুযোগ পায় না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন, আর সেটার একমাত্র কৃতিত্বের দাবিদার মহান আল্লাহ তাআলা। এবার আসেন, আমাদের চিন্তা ভাবনা এবং আল্লাহ পাকের চিন্তা ভাবনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। আমরা মনে করি এই দুনিয়াতে আমরা আরামে থাকতে পারতাম, আমাদের বিপদ না আসতো, আমাদের অসুখ না আসতো, আমাদের বালা মুসিবত না আসতো, আমাদের ব্যবসা বাণিজ্য সবসময় ভালো থাকতো, আমরা অনেক উন্নতি করতে পারতাম, সুস্থ জীবনযাপন করতে পারতাম, কোনো বিপদ যদি আমাদের উপর না আসতো, সারাটা জীবন সুখে থাকতে পারতাম, কোনো অসুখ বিসুখ না হতো। মহান আল্লাহ তাআলা বলেন, না, আমি তোমাদেরকে সমস্যা দিয়ে, প্রবলেম দিয়ে, আমি তোমাদেরকে বালা মুসিবত দিয়ে তোমাদেরকে আমি যাচাই করব, তোমরা সত্যিকারভাবে আমাকে ভালোবাসো কি না। আমি তোমাদেরকে কষ্টি পাথরে যাচাই করব, তোমাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া তোমরা মুমিনের পরিচয় দিতে পারবে না। আমি তোমাদেরকে যাচাই করব, তোমাদেরকে পরীক্ষা করব। মহান আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে পরীক্ষা করে থাকেন। আচ্ছা, আরেকটা আসি, লাস্ট যেই পার্থক্যটা, যে আমাদের চিন্তা ভাবনা এবং মহান আল্লাহ তাআলার চিন্তা ভাবনার মধ্যে পার্থক্যটা কি? আমরা বিপদ আপদে ভেঙে যাই, কোনো অসুখ বিসুখ, কোনো বালা মুসিবত হলে মহান আল্লাহ তাআলাকে ভুলে যাই, মুখে মুখে আল্লাহকে স্বীকার করি, কিন্তু অন্তরে থাকে আমাদের বিশ্বাস, মানুষ আমাকে সাহায্য করবে, করিম আমাকে সাহায্য করবে, রহিম আমাকে সাহায্য করবে, ডাক্তার আমার ছেলেকে ভালো করবে। বিপদের মধ্যে আমরা আল্লাহ পাককে একেবারে ভুলে যাই। তখন মনেই হয় না যে আল্লাহ পাক কিছু করার ক্ষমতা রাখেন। তখন আমরা সম্পূর্ণরূপে মানুষের উপরে, এই বস্তুবাদের উপরে আমরা কিন্তু নির্ভর হয়ে যাই। কিন্তু আল্লাহ পাক বলছেন, না, প্রতিটি মুহূর্তে বিপদ আপদ বালা মুসিবত, প্রতিটি মুহূর্তে তোমরা শুধু একমাত্র আমার উপরে ভরসা রাখো, আমি তোমাদের বিপদ থেকে মুক্ত করব। তাতে হবে কি, আমার উপর তোমাদের নির্ভরশীলতা বেড়ে যাবে, তোমরা আমার উপর আমার মুখাপেক্ষী হবে, আর দুনিয়া থেকে তোমরা বিমুখ হয়ে যাবে। এইভাবে অনেক ক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা এবং মহান আল্লাহ তাআলার চিন্তাভাবনার মধ্যে আমরা বেশ কিছু মৌলিক পার্থক্য পেয়ে থাকি।
আমাদের চিন্তাভাবনা এবং মহান আল্লাহ তাআলার চিন্তাভাবনার মধ্যে একটা বড় ধরনের পার্থক্য হচ্ছে কি, আমরা যেভাবে জগৎটাকে দেখি, বাস্তবিক মহান আল্লাহ তাআলা এভাবে জগৎটাকে দেখেন না। আপনি আমি মনে করছি যে এই মুহূর্তে আমি সমস্যা আছি, আল্লাহ পাকের উচিত তিনি দয়া হন না কেন, তিনি এত নিষ্ঠুর কেন, দয়া হন না কেন, আমাকে বিপদ থেকে সাহায্য করেন না কেন। এটা হচ্ছে আপনার দর্শন, আপনার চিন্তাভাবনা। আপনি আপনার সেন্টার থেকে আপনার চিন্তাভাবনাটা এইটাই হয় স্বাভাবিক। আর মহান আল্লাহ তাআলা কিন্তু তিনি ভাবছেন, তিনি চিন্তা করছেন না, এটা বান্দার একটা ভুল সিদ্ধান্ত। আমরা এই বিপদ আপদ বা সমস্যার মধ্যে পড়লে আমরা কিন্তু মহান আল্লাহ তাআলাকে আমাদের পর্যায়ে নিয়ে আসি, যে যদি কোনো মানুষ বিপদে পড়ে আমরা এগিয়ে আসি, আমি বিপদে পড়ছি আল্লাহ এগিয়ে আসছেন না কেন। তার মানে আমরা এক্ষেত্রে মহান আল্লাহ তাআলাকে মানবিকভাবে বিচার করে তার, তিনি যে মহান, এই মহান বলতে তার আর কিছুকে আমরা রাখি না, আমরা তাকে একেবারে নিম্ন স্তরে নামিয়ে নিয়ে আসি। অ্যাজ এ রেজাল্ট আল্লাহ এবং মানুষের মধ্যে ডিফারেন্স থাকে না। মহান আল্লাহ তো মহান আল্লাহ তাআলাই, তাকে যদি আমাদের মতো বিচার বিবেচনা করি তাহলে আমাদের সাথে মহান আল্লাহ তাআলার পার্থক্যটা কোথায়? তিনি তো আমাদের সকল ধরনের চিন্তা ভাবনার ঊর্ধ্বে। আমরা যেই পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা আমরা করতে পারি, যে পর্যন্ত আমাদের চিন্তা স্পর্শ করতে পারে, তিনি তার চেয়ে অনেক উপরে। আমরা মহান আল্লাহ তাআলাকে মানবিকভাবে সবসময় বিবেচনা করি। তিনি হয়তো আমাদের মতো এই প্রতিশোধ পরায়ণ, তিনি নির্দয় থাকেন, দয়া হন, তার অবস্থার পরিবর্তন হয়। আমরা কিন্তু মুনাজাতে বলি, হে আল্লাহ দয়া করো, তার মানে বিপরীত শব্দ, আল্লাহ কি নির্দয়? এইভাবে কিন্তু আমরা অনেক অপরাধ করে থাকি, যেটা কিন্তু আমাদের জন্য একটা ভুল। আল্লাহ পাকের অবস্থার কোনো পরিবর্তন হয় না, কারণ তিনি দয়াবানী। তাকে আমরা পরিবর্তন করছি, যেমন আমরা অনেক সময় নির্দয় থাকি, আমরা কার উপর দয়া করি, আমরা ঠিক আল্লাহ পাককে এইভাবে বিবেচনা করি, তিনি দয়াবান হতেন, তিনি আমাকে সাহায্য করতেন, এটা আমাদের ভুল। তিনি তার মনের অবস্থা পরিবর্তন করবেন আমাদের সিদ্ধান্তের উপরে, আমরা বলবো এইভাবেই তার সিদ্ধান্ত হওয়া উচিত। তাহলে দেখেন মহান আল্লাহ তাআলাকে আমরা কতটা নিচে নামিয়ে নিয়ে আসি। এভাবে মহান আল্লাহ তাআলাকে মানবিকভাবে দেখা কখনো উচিত নয়। এই বিষয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, এটা হচ্ছে আল্লাহ তাআলা কেন সবাইকে হেদায়েত দেন না। আপনারা যদি ওই ভিডিওটা দেখেন হয়তো আপনারা আরও একটু ভালো ধারণা পাবেন। তো প্রিয় ভিউয়ার, আজকে এখানে শেষ করছি। এটা আসলে অনেক লম্বা চড়া একটা ভিডিও, তো আমি চাচ্ছি না বেশি বড় করার জন্য। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।